রাসূলুল করিম আসসালামু আলাইকুম। আমি খাজা শরফুদ্দিন চিশতি প্রেস ক্লাবের দরবারের একজন সরকারি স্টাফ নার্সারি। মহামান্য রাষ্ট্রপতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি নামাজ রাসূলুল করিম থেকে আমি এই কোরআনের আলোকে কিছু কথা বলতেছি। আমাদের বিশ্বে এই সমস্ত বিশ্বে মানব সভ্যতা আবির্ভাব হওয়ার পরে আমাদেরকে মানব সম্পদে রূপান্তরের জন্য যার যার ধর্ম তার তার কর্ম আমাদেরকে মানব বসতিতে মানব অধিকারে ইসলাম ঐতিহ্য বিভিন্ন ধর্মের ঐক্যবদ্ধভাবে আমাদের নিরপেক্ষভাবে বসতির জন্য সমস্ত বিশ্বেই বাংলাদেশের 1937 সালে স্বাধীনতা সূর্য উদয় হয়েছিল। 1937 সালে সোহরাওয়ার্দী সাহেবের বংশধর থেকে শেখ মুজিব না, আইয়ুব খান না, ইন্দিরা গান্ধী না, মুখ্যমন্ত্রী ভারতের সোহরাওয়ার্দী হোসেন সাহেব না জন্ম নিলে এই বাংলাদেশের স্বাধীনতা সূর্য আসতে হইতো না, শেখ মুজিবও দাবি করতে পারতো না, এবং আইয়ুব খানও এইখানে অবদান তার ছিল না। আমি এখন আমার রাসূল পাকের থেকে কথা বলতেছি, আপনারা দয়া করে কথা শোনেন। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধান চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব তার উপদেষ্টাকে আমি স্বাগত জানাই। বঙ্গবন্ধুর পরে কোনো সরকার থাকলে এই সরকার এই প্রথম আবির্ভূত হয়েছে। শেখ মুজিব থেকে হত্যাকাণ্ডের পরে 1976 থেকে 2000 না 1976 থেকে 1995 পর্যন্ত ছিল স্বৈরাচার লুটপাটের সরকার। তারা মিল্লামিশা আওয়ামী লীগগুলোকে এইভাবে খাইতেছে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ লক্ষ মেয়ে নির্যাতিত হয়েছে, নষ্ট করছে নার্সারি বিভিন্ন জায়গায়। সাংবাদিকদের রোয়েদাদ দেয় নাই, আজ পর্যন্ত বঙ্গবন্ধু দেয় নাই। ইউনূস সাহেব 290 বার রোয়েদাদ ঘুরাইছেন সংসদীয় কমিটিতে।